হ্যাঁ, একদম ঠিকই শুনেছ। 1 কাপ চা দিয়ে বানাবো ধাবা স্টাইল চানা মশলা। এবারে একটু সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছি মাইন্ডটা একটু ফ্রি করানোর জন্য। এই যে বাড়িটা হঠাৎ করে চোখে পড়লো আমার, এই বাড়িটা সামনে দেখো চেরি ব্লসমের গাছ, আর পুরো বাড়িটা কি সুন্দর, পুরো সাদা রঙের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, 1 কাপ চা দিয়ে বানাবো ধাবা স্টাইল চানা মশলা। সেটা তো শেয়ার করবোই, সেটাই করব আজকে। আর আজকে টুকটাক কি করছি সারাদিনে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে আমি আমার ঘরের অবস্থাটা দেখাই, যেটা খুবই বাজে হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি না কি হয়েছে, আজকে আমরা অনেক জামা কাপড় কাচিয়েছি যেগুলো ড্রায়ারে একটাও শোকায়নি। আমার গোটা ঘর আজকে জামা কাপড়ে পুরো ভর্তি, বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুতে ভর্তি। সেগুলোকে একবার দেখাই, আর রান্নাটার রেসিপিটা চট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। চারিদিকটার কি অবস্থা দেখতে পাচ্ছ? এখানে বিছানার চাদর রাখা আছে, এখানে ট্রাউজার রাখা আছে, আর এই সোফাটার অবস্থা দেখো কি অবস্থা। এইখানেও তাই, চাদর রাখা আছে, যাচ্ছা তাই অবস্থা বাড়ির। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা পুরো একটা পারফেক্ট সানি ডে। আর আজকে টেম্পারেচারটা না ভীষণ ভালো আছে। তাহলে যেটা বলেছিলাম সেটাই আজকে করব, 1 কাপ চা দিয়ে ধাবা স্টাইল চানা মশলা বানাবো, তাই তো সেটা বলেছিলাম তোমাদেরকে। তাহলে চলো প্রথমে গরম গরম চাটা বসানো যাক। এখানে আমি চায়ের জন্য প্রথমে জল নিয়ে নেব। আমি মোটামুটি 1 কাপ চাই বানাবো, তাই 1 কাপ চায়ের জন্য প্রথমে জল নিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে অন করবো, দাঁড়াও। চলো চায়ের জলটা গরম হোক, তারপরে চাটা বানাবো। এখানে মোটামুটি চায়ের জল গরম হয়ে গেছে। আমি 1 চামচ চা পাতা এখানে দেব, ভালো করে এটাকে মিক্স করব। চলো তাহলে চাটা এবার একটু ছেঁকে নিই। আমার কিন্তু 1 কাপ ধোঁয়া ওঠা চা একদম রেডি হয়ে গেছে। এবারে এই চাটা দিয়ে আমি কি করে ধাবা স্টাইল চানা মশলা বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কালকে রাতেই আমি মোটামুটি একটুখানি চানা ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট এটা সোক হয়েছে। এবারে এটা চলে যাবে হচ্ছে প্রেসার কুকারে। প্রেসার কুকারটাকে এখানে নিয়ে নিই, চানাটাকে দেবো। চাটা বানিয়েছিলাম না, সেই চাটা পুরোটাই কিন্তু আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম, দেখতে পেয়েছো? এবারে এর মধ্যে যাবে 3টে কাঁচা লঙ্কা, এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেবো নুন, 1 চামচ মতো নুন, আর তারপরে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো। সবকিছুকে দিয়ে মোটামুটি 4 থেকে 5খানা সিটি করার জন্য আমি ওয়েট করব। আর যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণে আমি চপিং গুলো সমস্ত কিছু ছেড়ে নেব। তাহলে এটা সিটি পরে রেডি হোক, তারপর আমি ফিরে আসছি।
রান্না করতে তো আমার বেশ ভালো লাগে, আর রান্নার সাথে একটার পর একটা এক্সপেরিমেন্ট করতেও কিন্তু বেশ মজা লাগে। কিন্তু যেটা সবথেকে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে সবজি কাটা, আর তার মধ্যে প্রধান হলো এই পেঁয়াজ। আচ্ছা, তোমাদের কার কার এটা মনে হয়? দেখো, এখানে কিন্তু সিটি পড়া শুরু হয়ে গেছে। আমি মিনিমাম 5টা সিটি দিয়েছি, তোমরা ওরকম 5টা সিটি দিও, তাহলে চানাটা ভালো সেদ্ধ হবে। তো মোটামুটি এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা খুলে রান্নাটা স্টার্ট করছি। এবারে কড়াই একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু ধাবা স্টাইল বানাচ্ছি, একটু মশলা ফসলা কষিয়ে বানাবো, তেলটা একটু ভালো করে দেবো। আমি এই চানা মশলাটা কিন্তু বাটোরার সাথে আজকে সার্ভ করবো। তোমরা কে কিসের সাথে খেলে অবশ্যই আমাকে জানিও। রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বলে ট্রাই করো। প্রথমে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবারে এর মধ্যে দেবো হচ্ছে একটু জিরে। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবকিছু এর ফ্লেভার গুলো তেলে মিশলে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, তারপরে ভাজতে ভাজতে আদা রসুন বাটা, তারপরে টমেটো কুচিটা অ্যাড করবো। একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবারে মশলাটাকে ভীষণ ভালো করে কষাতে হবে, যেন মশলার মধ্যে থেকেই আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একদম চলে যায়। একদম ভালো করে কষাতে হবে, হালকা হালকা যাতে তেলও ছেড়ে আসবে, এরকম ভাবে কষাতে হবে। ঝট করে কষিয়ে নিই। এরপরে যে টমেটো গুলো কেটে রেখেছিলাম, সেই টমেটো গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে একটার পর একটা মশলা দিয়ে দেবো। যেমন প্রথমেই দেব নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এবারে কষাবো। নুন আর হলুদটা দিয়ে ভালো করে কষাবো। এরপরে এর মধ্যে যাবে হচ্ছে কাশ্মীরি রেড চিলি, এমনি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি যেটা আমার কাছে সবসময় থাকে। সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। তো সেই মশলাটা এর মধ্যে দেবো। এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, কারণ এই মশলাটা না দিলে না এই ধাবা স্টাইলটাই আসবে না। তো এইটাই করবো। এবারে মশলাগুলো একটার পর একটা আমি অ্যাড করব। রান্না করতে যেহেতু আমি একটু ভালোবাসি, ওই জন্য রান্নার যে মশলাগুলো হয়, যেমন জিরে গুঁড়ো বলুন বা ধনে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো, এগুলো না আমি চেষ্টা করি সব কিছুই নিজে হাতে বানানো। কারণ আমার মনে হয় এই মশলা গুঁড়োগুলো যদি নিজে হাতে বানাই, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। সেটার জন্য না এই ড্রাই ম্যাঙ্গো পাউডারটা আমি অ্যাড করবো। এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো পাউডারটা এটা অ্যাড করবো।
এই যে এটাতে কি হবে না, এটা টেস্টটা ভীষণ বাড়িয়ে দেবে। এবার সব কিছুকে খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। এই চানাটা যেটা আমি সেদ্ধ করেছিলাম, এবার এটা দেখাবো এটা কিরকম সেদ্ধ হয়েছে। এই দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। যাই হোক, এবারে এই চানাটাকে মশলার মধ্যে মিশিয়ে দেবো। জল সমেতই কিন্তু মেশাবে, হ্যাঁ, যেটা আমি চায়ের জলটা দিয়েছিলাম সেই জল সমেতই কিন্তু চানাটাকে মেশাবে, জলটাকে কিন্তু বাদ দিয়ে দেবে না। এবার আমি এর মধ্যে একটুখানি হালকা তেঁতুলের চাটনি অ্যাড করব। তো তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো। আমাদের যেহেতু একটু টক মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমরা সেই জন্য করলাম। এর মধ্যে আমি একটুখানি তেঁতুলের চাটনি অ্যাড করব। এটা কিন্তু তোমাদের নিজস্ব টেস্টের ব্যাপার, তোমরা যেটা পছন্দ করো। আমরা এর মধ্যে একটু তেঁতুলের চাটনি অ্যাড করব, আর তারপরে কসুরি মেথি আমি অ্যাড করব। কসুরি মেথিটা যখন আমি অ্যাড করব, তখন এটা আমি হাতে করে ভালো করে না একটু ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে। ব্যাস, দিয়ে এবারে সবকিছুকে খুব সুন্দর করে চানার সাথে মিশিয়ে দেব। তোমরা হয়তো ভাবছো যে রান্না করতে করতে কি হলো রে বাবা, হঠাৎ করে বেরিয়ে গেল। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি বেরিয়েছি, সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সারা দিনে কাজের ব্যস্ততার পর যখন আমরা একটু হাঁটতে বেরোই এই বিকালবেলাটা, তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে আমরা টেম্পারেচারটা দেখে বেরিয়েছিলাম 22 ডিগ্রি, হঠাৎ করে সেটা 7 ডিগ্রিতে নেমে গেল। কেন জানেন? সেটা হচ্ছে এই হাওয়ার জন্য। রান্না বান্না তো হলো, এবারে একটু সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছি মাইন্ডটা একটু ফ্রি করানোর জন্য। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যেখানে থাকি তার আশপাশটা কেমন দেখতে। ওই জন্য কিন্তু না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জানো, তোমাদেরকে তো দেখালাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এখন তো সামার, এখন মোটামুটি ওই 6-7 ডিগ্রি মতো টেম্পারেচার, ঠান্ডা আছে, কিন্তু ঘরে থাকতে ইচ্ছাও করছিল না। তো ভাবলাম একটুখানি হেঁটেই আসি সন্ধ্যাবেলাটা। তো হাঁটতে বেরিয়ে গেছি। বাড়িতে গিয়ে রাতে ডিনার ফিনার করবো, বা দিনটা তো শেষই হয়ে যাবে। একটু বাইরে বেরোনো হলো, এই যা, সঙ্গে থাকো। আমি কানাডায় যেখানে থাকি সেটা কিন্তু শহরের মধ্যে নয়, শহর থেকে অনেকটা পেরিয়ে একটা প্রায় গ্রাম বললেই চলে। আশেপাশে কিন্তু এখানে খুব একটা গাড়ির আওয়াজ পাওয়া যায় না বললেই চলে। আর এই সাইডে দেখো, এই সাইডে এই গাছটা কি সুন্দর, তাই না? এই গাছটার নাম হলো স্পাইরিয়া থানবার্জি। এরকম অনেক ধরনের গাছ আমার বাড়ির আশেপাশে কিন্তু দেখা যায়।
আমরা যেহেতু একটু বিকালবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, তাই দেখো এবারে আস্তে আস্তে সানসেট হচ্ছে। দাঁড়াও একটা দুটো চটচট করে ছবি তুলে নিই, তারপরে কথা বলছি আবার। এবারে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো। এই যে বাড়িটা হঠাৎ করে চোখে পড়লো আমার, এই বাড়িটা সামনে দেখো চেরি ব্লসমের গাছ, আর পুরো বাড়িটা কি সুন্দর, পুরো সাদা রঙের, আর চারিদিকে লাইট দেওয়া আছে। সন্ধে হয়ে গেছে বলে বাড়ির সামনে সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। বাড়িটা দেখলেই মনটা শান্ত হয়ে যাচ্ছে। এই বাড়িটার মূল আকর্ষণ হলো এই চেরি ব্লসমের গাছটা। গাছটা তো প্রচুর বড়, আর তার মধ্যে গোটা গাছে পুরো ফুলে ভর্তি, আর ফুলের মধ্যে থেকে ফুলের পাপড়িগুলো ঝরে 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 নিচে পড়েছে, যেগুলো দেখতে যেন অসম্ভব সুন্দর লাগছিল। এরকম একটা সাদা ধপধপে বাড়ি, আর তার সামনে একটা এত বড় গোলাপি ফুলের গাছ, পুরো একটা স্বপ্নের মতো, তাই না? আমার তো মনে হলো এই বাড়িটা কোনো অংশে একটা স্বপ্নের বাড়ির তুলনায় কম নয়। বেশিক্ষণ কিন্তু কারোর বাড়ির সামনে এইভাবে দাঁড়ানোটাও ঠিক হবে না, তাই ওখান থেকে বেরিয়ে গেলাম একটু হাঁটাচলা করতে। কিন্তু বাড়িটা এতই সুন্দর ছিল যে মনটা কিছুতেই মানতে চাইলো না, তাই আবার ফিরে গেলাম সেই বাড়িটার দিকে। আমার বাড়ি ফেরার আগে একবার ভাবলাম বাড়িটাকে আরেকবার দেখে নিই, তাই ভাবলাম এই পাপড়ি বেছানো রাস্তাটার মধ্যে দিয়ে একটু হাঁটাচলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, মানে আমার অ্যাপার্টমেন্টে ফেরা যাক। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।